হাইকোর্টের নির্দেশ ছিল সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরায় সাড়া দিতে হবে এবং তারপরেই কিন্তু আজকে তিনি 5:49 নাগাদ এসে পৌঁছন এই সিআইডির দপ্তরের। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে করে এই মুহূর্তে সিআইডির যে দপ্তর ভবানী ভবনে অবস্থিত সেখান থেকে তিনি বেরোচ্ছেন। হাওড়া থেকে টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে একেবারে ভবানী ভবন ছাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয় ভবানী ভবনে এবং ভবানী ভবনে 12টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং 12টা বাজে কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে এসে হাজিরা হন এবং তার পরবর্তীকালে আজকে ভবানী ভবনে যেই বিধানসভায় সই জালিয়াতির যে মামলা সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 8 ঘন্টার ওপর জিজ্ঞাসাবাদ করা হলো। আজ প্রায় সকাল 11টার আগে এসেছি, এখন রাত 10টা বাজে। 11 ঘন্টা তারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং 6:25 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরোয়, অর্থাৎ প্রায় আজকে 6.5 ঘন্টার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ কিন্তু করা হলো। দিনের 5টা বড় খবরে আজ সন্ধ্যে 7টায় আমাদের নজর থাকবে। ভোট প্রচারে উস্কানি ভাষণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে সিআইডির জিজ্ঞাসাবাদ। কয়লা চাকরির পরে মাটিও চুরি, অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। জমি জালিয়াতির মামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হলো। আত্মহত্যায় প্ররোচনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শিক্ষক নেতাকে গ্রেফতার করল পুলিশ। জাহাঙ্গীর খানকে ছাড়াতে থানায় হামলা, কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ। আর দিনের সব থেকে বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় তাকে আজকে ডেকে পাঠানো হয় এবং সিআইডির তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল প্রায় 6.5 ঘন্টা পর ভবানী ভবন থেকে তিনি বেরিয়ে যান। 6.5 ঘন্টা তাকে আজকে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে এবং আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ভবানী ভবন থেকে রয়েছেন পার্থপ্রতিম ঘোষ, অন্যদিকে কালীঘাট থেকে রয়েছেন ঝিরাম করঞ্জাই। শুরুতেই পার্থর কাছে আসবো। পার্থ, প্রায় 6.5 ঘন্টা আজকে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি কি প্রশ্ন আজকে তাকে করা হলো এবং তার সদুত্তর কি দিতে পারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, সিআইডির তরফ থেকে যে বিষয়ে দাবি করা হচ্ছে যে আজকে 6.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়, নতুন করে ওনাকে কোনো নোটিশ না দেওয়া হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূলত যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছিল অনেকগুলো প্রশ্নে কিন্তু তিনি উত্তর এড়িয়ে গিয়েছেন। পাশাপাশি এটাও সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে অনেকগুলো জায়গাতে তারা সদুত্তর কিন্তু পায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উত্তর দিয়েছে, অর্থাৎ এই যে ভোট প্রচারে গিয়ে যে বক্তব্য তিনি রেখেছিলেন তার পরবর্তীকালে যে মামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই উত্তরগুলো কিন্তু ভেরিফাই করা হচ্ছে। আজকে দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে এসে পৌঁছান এবং 6:30 কিছু সময় আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরোন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয় জানতে চাওয়া হয়। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে যে ভোট প্রচারে তিনি ডিজে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিযোগকারী দাবি করেছিলেন এবং তারপরে সেই দাবির পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি ধারা মামলা হয় এবং সেইগুলো হচ্ছে, এক হচ্ছে উস্কানিমূলক বক্তব্য, পাশাপাশি হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে সমস্যা হতে পারে, পাশাপাশি হুমকি বা ভয় দেখানো সহ এরকম 4টি ধারা মামলা হয়েছিল। এবং এই ক্ষেত্রে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করেছিলেন, করলে কেন করেছিলেন, কাদের উদ্দেশ্যে করেছিলেন, এইরকম অনেকগুলো বিষয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাওয়া হয়। আবারও বলবো, সিআইডির তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার পর সিআইডি জানাচ্ছে যে বিষয়টা সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অনেকগুলো প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন, যেমন অনেকগুলো জায়গা থেকে সদুত্তর পাননি তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উত্তরগুলো দিয়েছেন সেগুলো কিন্তু ভেরিফাই করে তদন্তকারীরা পরবর্তী তদন্তের পর্যায়ে রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অমৃতা, সঙ্গে থাকা পার্থ, অর্থাৎ সিআইডি যেটা দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বেশ কিছু প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি, যে উত্তর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তা ভেরিফাই করে দেখা হবে। আর ইতিমধ্যেই আপনারা জানেন ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তার ডিজে মন্তব্য, যে মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের হয়, একাধিক জামিন অযোগ্য ধারাও রয়েছে তাতে। ঠিক কি মন্তব্য করেছিলেন তিনি, শোনাবো আপনাদের। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে।
মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। 4 তারিখ জবাব হবে। প্রায় 6.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন এবং এই নিয়ে পরপর 3 দিন 3টি পৃথক মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছিল। আজকে ভবানী ভবনে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করে। সকাল ঠিক 11:57 নাগাদ তিনি পৌঁছন এবং সন্ধে 6:30টার ঠিক আগেই তিনি বেরিয়ে আসেন। শিলিগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।